আমি কি জন্য আসছি? আমি এখানে রাস্তায় হলি আমি ব্রহ্মপুরা দরবারের মাজার কমিটিতে বিচারের দাবিতে আসছি। তারা আমাকে ব্যবহার করতে চাইছিল, আমাকে যে অসামাজিক কার্যকলাপ করাতে চাইছিল, এমনকি আমার ব্যাংকের টাকা পয়সা নিয়ে তারা আত্মসাৎ করতে চাইছিল। এমনকি আত্মসাৎ করতে না পেরে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন রকম আমাকে ফেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাই। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমি বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য কিন্তু আমাকে কোনো জায়গায় তারা মোবাইল লোকেশন ফলো করে এবং আমি তার সাথে কথা বলি তাদেরকে আমি একটা এখানে এমনকি প্রেস ক্লাবেও তারা টাকা পয়সা শিখিয়ে আমাদের বিভিন্ন দুনিয়ার সাংবাদিককে আমাকে লাগিয়ে দিয়েছে, এলাকার লোকজন আমাকে তারা আমাকে তাদের যে দুর্নীতিটা তারা ওই রাজশাহীভাবে তাহলে আমি ব্রহ্মপুরের দরবারে আমি কাজ করি, বাংলাদেশের আল্লাহর দরবারে খবর করি, এটা আমার একটা সুপরিচিতি হয়। এমনকি আমাকে আমার এক বন্ধু, তার নাম নীলু, তার বাড়ি রাজশাহী সাদের মোড়ে, সে আমার বাল্য বন্ধু, সে আমেরিকা থাকতো, আমেরিকা থাকা করে 14 বছর করে যাতায়াত করে, যে আমার ভাইরা আমার নামে বায়না করে, আমাকে আমেরিকা থেকে টাকা পাবে, আমি ওখানে বাউন্ডারি কাজ করি। কিন্তু আমার তখন আইডি কার্ড না থাকার জন্য আমি বেহুলা বিবি, যাকে দিয়ে আমার নামে একটা নোংরা তৈরি করা হয়েছে, এই বেহুলা বিবির ছেলে শাহজাহান বিমান বাহিনীর কাছে করে শাহজাহানকে দেখে তার নামে আমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তারা ওই ক্যাসেটটা রাজশাহীকে হাইলাইট করে, হাইলাইট করে আমাকে বিভিন্ন রকমভাবে অপমান অপদস্থ করতে থাকে। এমনকি তারা লাস্ট পর্যন্ত চিন্তা করে আমাকে মেরে ফেলে দিয়ে অপবাদে মেরে ফেলে দিয়ে আমি আত্মহত্যা করি। আমি থানার আমার অভিযোগটা ভালোভাবে নেয় না, নিতে চায় না। তারা মাজার কমিটিকে ফোন করে, মাজার কমিটির সাথে সাহেবের কী কথা হয় জানি না। তার একটা হালকা একটা কোনো নাম মাত্র একটা অভিযোগ থানাতে দাখিল করে, থানাতে নেওয়ার পরে তদন্তটা আবার তারা মাজার কমিটি তদন্ত আটকে যায়। আটকে দিয়ে তারা আবার ওই দিনাজপুর থেকে বিমান বাহিনীর মাঠে, শাহজাহানের মাঠে তারা ডেকে নিয়ে আসে। তাদের উদ্দেশ্য ছিল তারা আমাকে মেয়েটা মিথ্যা কথা বলবে এবং যারা এই মাজার কমিটি ক্ষতি করে ব্যক্তি, এখন আপনি এটা কি চাচ্ছেন বলেন? এখন কি চাচ্ছেন? যারা আমাকে মেরে ফেলে দিয়েছে, আমার তো বাঁচার অধিকার আছে। আমার বাংলাদেশের কোনো জায়গাতে 14 বছর যাবো আমার সেখানে যাবো, সেখানে আমি মানহানির শিকার হচ্ছি এবং মৃত্যু লাগতে হবে। প্রধানমন্ত্রী আপনি যদি তদন্ত করে তাদেরকে বিচারের আওতা আনা হোক এবং তাদেরকে বিচারের আওতা আনি তাদের বিচার হবে। যারা সমাজের প্রভাবশালী মানুষকে প্রতারিত করে, অসহায় মানুষকে ব্যবহার করতে না পারে, তারা প্রতারিত করে, তারা তো ধর্ম নিয়ে যারা মাজার শরীরে সাহিত্য তারা মানুষকে দুর্নীতির কাজে একজন শিক্ষার্থী অপমান মিথ্যা কথা বলতে পারে, একটা একজন শিক্ষার্থী থানাতে অপরাধী হতে পারে, তাহলে তারা ধর্মের নামে মানুষকে প্রতারিত করছে। তারা ধর্মের নামে এই মাজারগুলো খুলে তারা এই জমি দখল করে, মাজার জমি দখলের এটা তো রাজশাহী ইউনিভার্সিটি জায়গা, রেলওয়ের জায়গা, তাদের নিজস্ব বাবুর সম্পদ বলছে। একটা জায়গায় একটা মাজার থাকলে বছরে একটা ওরস হবে, সেখানে তারা 12টা মাজার বানিয়েছে কেন? প্রতি মাসে একটা করে ওরস হলে তাদের আয়টা বাড়িয়ে না কমবে। প্রতি মাসে একটা করে ওরস হলে তাদের ইনকামটা তাদের বাড়তে হবে। এই যাদের মাজার শরীফ বানিয়েছে তাদেরকেই তারা দিন রাখাচ্ছে অপমান অপদস্থ করে মাজার থেকে বাড়ি করে দিয়েছে। আবার তারা যখন মারা গেছে তাদেরকেই টেনে নিয়ে এসে তারা মাজার বানিয়েছে। তাহলে দিন রাখাচ্ছে একটা মানুষ খারাপ, তাদের কাছে খারাপ
পরিলক্ষিত হচ্ছে, আবার মারা গেলে সেগুলি হয়ে যাচ্ছে। সেটা কোন ধরনের? এটা তো একটা মানুষকে পাবেন ভাওতাবাদী মারা ছাড়া আছে শিরক শিরক ডাইরেক্ট শিরক। আমি দুজনে আজকে বিকালে না বিচার পাবো ততদিন এখান থেকে আমার যাওয়ার কোনো বুদ্ধি নেই। আমি যদি এখান থেকে ছুটে চলে যাই তাহলে তারা আমার অপবাদে মেরে ফেলেছে।